আল্লাহ পাক একজন আল্লাহর ওলিকে বেলায়েতের ওলিকে প্রতি 10 দিন পর পর বাজার করে খাইয়েছেন। সেই বেলায়েতের ওলিটাকে তার নাম কি, কেন তাকে প্রতি 10 দিন পর পর বাজার করে খাইয়েছেন? আরেকটি কথা লিখেছিলাম যে আমার দয়াল নবী হযরত আলী করিমাল্লাহু ওয়াজহু সবাই তো ঈদে গাদিরা খুম নামক স্থানে 18 জিলহজ বিদায় হজের ভাষণে সবাই তো মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। আমার দয়াল নবী উফাতের পরে হযরত আলী আবু বকর সিদ্দিকের হাতে বায়াত কেন করলেন? এ কারণটা কি? এখন ইনি দাঁড়ায় বলতেছে এটা কোনো প্রশ্নই না। এটা একটা কথা, প্রশ্ন না হলে এটা হাদিসে আসছে না। যেহেতু হাদিসে আসছে তাহলে অবশ্যই এটা একটা প্রশ্ন। এটা আসলে একটা প্রশ্ন, হয়তো আমার ভাই এটা একটু ওনার জানা আছে কিন্তু এড়িয়ে গেছে। এবার ভাই এটা একটু বাড়াই দিবেন। আমার কাছে প্রশ্ন রেখেছেন খেজুর গাছ আমার দয়াল নবী নবুয়ত দেখেছেন, সেই খেজুর গাছটার নাম কি এবং কিভাবে কি নবুয়ত আমার দয়াল নবী দেখেছেন? নবী জিন্দা, আমি বলেছি আমার নবী আছে, নবী থাকবে, পৃথিবী যতদিন থাকবে। এখন বলে নবী যে আছে কিভাবে আছে, তার ভাবটা কেমন বলবো। একটা গান গাইছে 14 ভুবন তালাশ কইরা পাবি না নবী, পরের ভাবনা ভাইবা মল্লি দেখলি না তোর নিজের ছবি। 14 ভুবন তালাশ কইরা পাবি না নবী, 14 ভুবন তালাশ করে কেন? আমার নবী সবকিছু। এখন আমি যে গানটি গাইবো, আপনি তো বললেন যে 14 ভুবন তালাশ করে নবী পাবো না, এখন দেখেন যে আমার নবী ছাড়া কিছুই নাই। আপনার গানের পাশে গান শুনে নেবেন আপনি। জানগা নবীর আদি অন্ত কথা রে, জানগা নবীর আদি অন্ত কথা, আদি অন্ত কথা জেনে, আদি অন্ত কথা জেনে হৃদয়ে রেখো
মূর্তি আমার নবীর জ্যোতি হেলা করবে তারে পরে কর ভক্তি কর নয়ন কোথারে কর নয়ন কোথা আমার খুদার যদি রূপ থাকিত মানুষ পাইতো দেখা ওরে ভাই মনিটর দুইটাতে নাই এই যেটা আর এটাই আপনি একটু লক্ষ্য করেন তার মনে হয় সুইটে গেছে বলে 14 ভুবন তালাশ করে পাবি না নবী পরের ভাবনা ভাইবা বললি দেখলি না তোর নিজের ছবি 14 ভুবন তালাশ করে পাবি না নবী আর আমার গানের মধ্যে কি বলেছে জানগা নবীর আদি অন্ত কথা আদি অন্ত কথা জেনে হৃদয় রেখো গাথা জানগা নবীর আদি অন্ত কথা আগে আমার কথা ধরো নবীকে তালাশ করো তবে আল্লাহ পাইতে পারো গুণ রাখিও খোদা সে গোপনের গোপন বলছি সবার হেথা আমার খোদাকে লুকাইয়া রেখে নবী সৃষ্টি আল্লাহ নাই কোনো মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি তারপরে করো ভক্তি করো না অন্যথা খুদার যদি রূপ থাকিত মানুষ পাইতো দেখা আমার খুদার আমার নূর নবীজির পায়ের নিচে আল্লাহর আরশেরই মাথা এখানে আমার নবী ছাড়া কোনো কিছু আছে নবী ছাড়া কোনো কিছু যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনা কোনো বাকি নাই রে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনা কোনো বাকি নাই কে দয়াল লাগে নবী কে দয়াল লাগে
সেজদা পয়দা তোমার তরে। আমার নবী কয় আল্লাহ তুমি সেজদা করো কারে? আমার আল্লাহ কয় দোস্ত তোমারই কদমের পরে আমি সেজদাতে মোহিত লটাই। সিদরাতুল মুনতাহার পরে গেলেন নবী পয়গাম। সব জায়গায় দেখি আমার নবীর রূপ। তাই বলেছে যে চিনে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি না। এজন্য বলে সবে বলে নবী 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 ঠিক নিরঞ্জন হবি, আপনদের ধরিলে জানতে পাবি আহমদ নাম বলে তারে। মদিনায় তরিক লয়ে কে এলো এসব নফি আসবাব যে বুঝে না মিসারে তার উপাসনা। ফকির লালন কই ভেদ উপাসনা না চিনি থেকে মরে কে তারে চিনিতে পারে। তাই রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজা নইলে দলিল মিথ্যা হয়। এজন্য বাবা যেই নবী যদি থাকে তাহলে নবী কিভাবে আছে আমার কাছে প্রশ্ন করেছে। আমি বলেছি আমার নবী আছে, নবী থাকবে যতদিন এই দুনিয়া থাকবে। এখনো নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ভাই নয়েস করে কেন? 46 ভাগের 1 ভাগ নবুয়তের এখনো আছে। আমার দয়াল নবী যখন দেখেন আদম যখন কাদামাটি অবস্থায় ছিল তারও আগে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত ছিল। আমার আল্লাহ বলে আদম যখন কাদামাটি অবস্থায় ছিল তারও আগে আমার নবী আমার দোস্ত আমার হাবিব নবী ছিলেন। সেই নবী দলিলে আসে 40 বছর বয়সের সময় তিনি নবুয়ত প্রাপ্ত হয়, কিন্তু না 40 বছর বয়সের সময় নবুয়ত তার প্রচার হয়। দয়াল নবী তিনি সৃষ্টি থেকেই তার নবুয়ত তার সঙ্গে ছিল। নবুয়তকে তিনি সঙ্গে নিয়ে এই দুনিয়ার মধ্যে তিনি এসেছেন এবং তিনি নবুয়তকে সঙ্গে নিয়েই তিনি ঘুরেছেন। 40 বছর বয়সের সময় নবুয়তকে প্রতিষ্ঠা করেছে মানুষের মাঝে। এখন বলেছি নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে দুনিয়ার বুকে। এখনো যারা রাত্রিবেলা ঘুমায় দেখেন বাবা, অনেকে কিন্তু স্বপ্নে দেখে না? অনেকে কিন্তু ঘুমায় স্বপ্নে দেখে। যে স্বপ্নটা তিনি দেখে, স্বপ্নে দেখতেছে যে তিনি এই আছে কিন্তু ঘুমাচ্ছে কিন্তু এই কোটটির ভিতরে, কিন্তু তিনি স্বপ্নে দেখতেছে যে আমি চন্দ্রশেখর বাড়িতে ঘুরতেছি। কিন্তু সকালবেলা ঘুম ভাঙছে, ঘুম ভেঙে দেখে যে না উনি বাড়িতেই আছে। কিন্তু সকালবেলা এমন কাজের চাপ পড়ছে, কিন্তু ঢাকা গেছে, কিন্তু চন্দ্রশেখরের বাড়িতে যাওয়ার তার হয় না। কিন্তু আমার দয়াল নবী তিনি যা স্বপ্ন দেখেছেন তাহাই আগামীকাল বাস্তবায়ন হয়েছে। তিনি যা স্বপ্ন দেখেছেন তাহাই বাস্তব হয়েছে। তিনি যদি দেখেছে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হয়েছে। তিনি যদি দেখেছেন যে আগামীকালকে বড় ধরনের একটা বিপদ আসছে, তাহলে তাই হয়েছে। কিন্তু এই দুনিয়ার বুকে এখনো কিছু মানুষ আছে যারা সত্য স্বপ্ন দেখে, যা দেখে আগামীকাল তাহাই তার সঙ্গে ঘটে। যারা সত্য স্বপ্ন দেখে নবুয়তে বলে 46 ভাগের 1 ভাগ যে এই দুনিয়ার বুকে সত্য স্বপ্ন দেখে পরের দিন তাহাই বাস্তবায়ন হয়। এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে। শুধু তাই নয়, নবীর বলা, নবীর কওয়া, নবীর আকলাক, যার যার ভিতরে নবীর সুন্নাত এখনো আছে তার ভিতরে আমার নবী আছে। এখানে নবী প্রেমিক নাই কেউ? নবীর সুন্নাত পালন করে এমন কেউ নাই? 5 ওয়াক্ত না পড়তে পারে, শুক্রবারে জুম্মার নামাজটা তো পড়ে, এমন মানুষ কিন্তু এখানে আছে। তাই আমার দয়াল নবীর বলা, দয়াল নবীর কওয়া, দয়াল নবীর যাবতীয় কিছু যে আঁকড়ে ধরেছে তার ভিতরে আমার নবী আছে। এর জন্য বলেছি আমার নবী ছিল, নবী আছে, নবী থাকবে। যারা আমার নবীর বংশধর, নাবিয়ানা শাহিদিনা, নাবিয়ানা সিদ্দিকিনা, শাহেদায়ে সালিকিন, এই যে 4টা বংশধর, এখনো 4টা বংশধরের মধ্যে আমার নবী জিন্দা। আমি এ পর্যন্ত এই কথাটা বলার পর রাখলাম। আমার কাছে প্রশ্ন করে আমার গুণের ভাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে
করে নাই। আবু জাহেল, আবু লাহাব তারাও নবুয়তের মাঝে যা দেখছে বিশ্বাস করে নাই। একদিন একটা গুইল সাপ পুরাইছে আবু জাহেল, পুরাইয়া কয় একটা থলির মধ্যে করে নিয়া আমার দয়াল নবীর সামনে দিয়া যায়। কয় মুহাম্মদ, আমার এই থলির মধ্যে কি আছে? তুই যদি বলতে পারিস তাহলে বিশ্বাস করবো সত্যি তুই আল্লাহর একজন নবী। আপনার ওই থলির মধ্যে যা আছে সে যদি কয় আমি কে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বলে হ্যাঁ করব। এর মধ্যে থলির মধ্যে ওই গুইল সাপটা বাবা চিন্তা হইয়া নড়াচড়া দিয়া উঠছে। যখন নড়াচড়া দিয়া উঠছে থলিটা দিছে ভিক্ষা ফালাইয়া। ভিক্ষা যখন ফালাই দিছে ওর মধ্যে থেকে গুইল সাপটা বের হয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কয় মুহাম্মদ, তুই এই জায়গায় জাদু দেখাইলি? নবীর নবুয়তের মাঝে যা দেখেছে কিন্তু বিশ্বাস করে নাই। কয় তুই জাদু দেখাইছিস। আরেকবার আমার নবীর জন্য, নবীকে মারবে, মারার জন্য একটা কুয়া খুলে রাখছে, যাতে ওই কুয়ার উপর দিয়ে হাইটে গেলে রাতের অন্ধকারে আমার নবী যাতে ওইখানে পড়ে মারা যায়। ওইদিকে আমার দয়াল নবী কুয়ার উপর দিয়ে, একটা মানুষ যেমন সোজা রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার দয়াল নবী ঠিক কুয়ার উপর দিয়ে ওইভাবে হেঁটে চলে গেল। আবু জাহেল কয় কেমনে সম্ভব? গেল কুয়া খুঁড়ছি ওর জন্য, কুয়ার মধ্যে পড়লো না, ও কুয়ার উপর দিয়ে হাইটে গেল কেমনে? দেখি তো আমি যাইয়া। আবু জাহেল যখন কুয়ার উপর দিয়ে হাইটে যাইতে লাগছে, আবু জাহেল তো কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে পড়ে গেছে। রাস্তা দিয়ে সকালবেলা মানুষজন যায়, কি ব্যাপার আপনি কুয়ার মধ্যে পড়ে গেছেন? আমি কুয়ার মধ্যে পড়ছে তোদের কইছি কেন? আপনি কুয়ার মধ্যে উঠেন না কেন? উঠতে তো পারি না। কুয়ার মধ্যে পড়ছেন কেমনে? কয় পড়ি নাই, দেখতে আসছি কুয়ার গভীরতা কতটুকু। কুয়ার গভীরতা দেখতে গেছেন, তাই উঠেন না কেন? কয় উঠতে তো চেষ্টা করতেছি রে, পারি তো না। কাজ কর, আমার জন্য একটা রশি নিয়া। কয় কয় হাত? কয় এতটুকু কুয়ার মধ্যে আর কয় হাত রশি রাখবো? যা 20 হাত একটা রশি নিয়ে। 20 হাত একটা রশি নিয়ে আসছে, কুয়ার মধ্যে ধরছে, বাকি ধরতে যায় রশিটা, বাকি থাকে আধা। হাতের জন্য আর রশিটা ধরতে পারে না। কয় কি ছোট্ট খাট্ট একটা রশি নিয়ে আসছস? ধরতে যাই, ধরতে পারি না। যা বড় একটা রশি নিয়ে। 30 হাত একটা রশি আছে, ধরতে যায়, বাকি থাকে আধা, রশি ধরতে পারে না। কয় এইটাও তো ছোট হয়ে গেছে, যা 40 হাত একটা রশি নিয়ে। 40 হাত একটা রশি নিয়ে আসছে, ধরতে যায়, বাকি থাকে আধা, ধরতে পারে না। ওই পথ দিয়ে আমার দয়াল নবী যায়। কয় চাচা, কয় তুই নিরে? কয় আপনি এটার মধ্যে পড়ে গেছেন? কার জন্য খুঁড়ছিলেন কাকা কুয়া? কয় খুঁড়ছিলাম তো। যা গিয়া তুই এখন আমার উঠা। কেন? কয় 20 হাত রশিতেও আধা বাকি থাকে, তুই কি একটা জাদু টাদু করছিস মনে হয়? 30 হাত রশিও নেই, তারপরে আধা বাকি। 40 হাত রশি দিল, আধা বাকি। আমি তুলতে পারি না রে মোহাম্মদ, আমার একটু উঠানোর ব্যবস্থা কর। কয় চাচা, এটা থেকে উঠার একটা দোয়া আছে, যদি ওইটা আপনি পাঠ করেন তাহলে আপনি উঠতে পারবেন। বলে কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় তুই যা করে বলতে বলস তাই বলবো, তুই আগে আমার উঠা। আমার দয়াল নবীর 20 হাত রশি লাগে না, 40 হাত রশি লাগে না, লাগে না ধরায়। দয়াল নবীর রহমতের হাতখানা বাড়িয়ে দেয়। 20 হাত রশি লাগলো না, 30 হাত রশি লাগে না, 40 হাত রশি লাগে না। দয়াল নবী শুধু তার রহমতের হাতখানা বাড়াই দিছে। চাচা উঠে আসেন। আবু জাহেল হাতটা ধইরা উঠে আসছে। কয় চাচা এবার পরে। কয় কি পড়বো? কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বেটা, এটা তো কুপার ভিতরে পড়া দোয়া ছিল, এখন আর উঠে গেছে, এখন আর পড়ার কোনো দরকার। তারপরে নবীর নবুয়তের মাঝে যা দেখেছে কিন্তু বিশ্বাস করে নাই। তিনি যে বিশ্বাস করে নাই, এজন্য কি তিনি পুরস্কার পাইছে না তিরস্কার পাইছে? এখন যারা হজ যাত্রীগণ যায়, হজে যায়, তারা কি তার বাড়িতে ফুলের মালা নিয়ে যায় নাকি পায়খানা করে আসে? এর জন্য তার বাড়িতে তারা পায়খানা করে আসে হজ যাত্রীগণ। সে পুরস্কার পাইল না, সে পাইল তিরস্কার। যদি নবীর মহব্বত করতো
যদি নবীর নবুয়তকে দেখে যদি বিশ্বাস করত, তাহলে আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা করে আসতো। এই নবুয়তকে অনেকেই দেখেছে। নাস্তুরা পাদ্রী দেখেছেন, বহিরা পাদ্রী দেখেছেন, সালমান ফার্সি দেখেছেন। শুধু তাই নয়, আসবে কোথায় গেছে, বাইরে গেছে মনে হয়, আসবে। এবার যে কথাটি রেখেছেন, একটা খেজুর গাছ। আপনারা জানেন এই হাদিসটি। যারা মসজিদের মধ্যে নামাজ আদায় করেন, অনেক সময় ইমাম সাহেবরা খুতবা পড়ার সময় এই আলাপ আলোচনা করে থাকেন যে একটা খেজুর গাছ আমরা দয়াল নবীর নবুয়ত দেখেছেন, যার নাম ছিল উস্তুরে হান্নানা। সুবহানাল্লাহ। দয়াল নবী তার একটা নামও দিয়েছেন, যার নাম উস্তুরে হান্নানা। আমার দয়াল নবী মসজিদ নববীর মধ্যে তিনি নামাজ আদায় করতেন। একটা পরা খেজুর গাছে তিনি ঢালান দিয়ে তিনি নামাজ আদায় খুতবা পাঠ করতেন। দেখা যাচ্ছে মসজিদ নববী যখন সংস্কার হইল, তখন একটা মানুষজন তখন মসজিদে বেশি হয়, অনেক লোক নামাজ পড়তে আসে। যখন নামাজ পড়তে আসে, তখন সাহাবাগণরা চিন্তা করলো যে হুজুর যে খুতবা পড়ে দূরের মানুষগুলা শুনতে পারে না, তাদের কাছে তারা আস্তে আস্তে শুনতে পারে, তাহলে তারা যাতে ক্লিয়ার আমার হুজুরের কথা বুঝতে পারে, তার জন্য একটা মেম্বার তৈরি করার দরকার। একটা মেম্বার তৈরি করলেন। যখন মেম্বারটা তৈরি করলেন, তখন আর খেজুর গাছটার সঙ্গে হেলান দিয়ে আমার নবী আর খুতবা পড়ে না। যখন খুতবা না পড়ে, যখন ওই মেম্বারের উপর বসে আমার নবী খুতবা পড়তে লাগে, তখন ওই মরা খেজুর গাছটা গুনগুন করে ছোট একটা শিশু বাচ্চার মতো কান্না করতে লাগলো। সমস্ত মুসল্লিগণ, সাহাবাগণ তারা শুনতে পায় যে ছোট্ট একটা বাচ্চা কান্নার শব্দ পাওয়া যায়। কান্নাটা কই থেকে আসে? দেখে যে ওই খেজুর গাছের মধ্য থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসে। আমার দয়াল নবী বাচ্চাদের যেমনি করে আমরা আদর করি, মাথায় হাত বুলাই, ওই খেজুর গাছটার উপর হাত বুলাইলো। হাত বুলাই কয়, খেজুর গাছ তুমি কেন কান্দো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে ঢেলান দিয়ে আপনি খুতবা পাঠ করতেন, আজকে আপনার সাহাবারা একটা মেম্বার তৈরি করেছে মসজিদ নববীতে, আপনি তার উপরে বসে আপনি খুতবা পাঠ করেন, এখন তো আর আমার সঙ্গে আপনি ঢেলান দিবেন না, আর আপনার নবুয়তের ঘ্রাণও তো আমি আর পাবো না, এর জন্য আমি কান্দি। আমার দয়াল নবী বলল, খেজুর গাছ তুমি যেহেতু মানুষ রূপ ধারণ করেছো, তোমার নাম দিলাম আমি উস্তুরে হান্নানা, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দোয়া করে দিলে তুমি আর কাঁদবে না, আমি নবী যদি জান্নাতে চাই, তুমিও আমার সঙ্গে আমার সাথে জান্নাতে থাকবে। তিনি একটা খেজুর গাছ, যার নাম উস্তুরে হান্নানা, তিনিও আমার দয়াল নবীর নবুয়তকে দেখেছেন। নবুয়ত শুধু দেখে নাই, তিনি দেখেছিলেন যেমন ইবনে আক্কাস মুহররসিল নবুয়ত দেখেছিল, ঠিক তেমনি ভাবে ওই খেজুর গাছটাও আমার দয়াল নবীর নবুয়তের মাঝে যাকে ছিল দেখেছিল। রাবিয়া বশরির কাছে কাবা ঘর চলে গেছে। রাবিয়া বশরি তিনি কাবা ঘর তওয়াফ করতেছেন। ওইখানে সেই আল্লাহর ওলি 1 বছর পর্যন্ত তিনি ওইখানে তার অপেক্ষা করেছিলেন, তার ভক্তগণ নিয়া, 4000 তার ভক্তদেরকে নিয়া। আপনি বলবেন সেই বেলায়েতের আল্লাহর ওলিটা কে ছিল? তিনি কাবা ঘর তওয়াফ করতে গেল, যায় দেখে কাবাই নাই। কতদিন পরে কাবা এখানে আসছিল, আর তিনি যে তওয়াফ করলো 1 বছর পর্যন্ত তিনি কি খাইয়াছিলেন, এক জায়গার মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন, তিনি কি খেয়েছিলেন
সৃষ্টি করছে আমার আল্লাহ পাক রূহটা কি দিয়া সৃষ্টি করছে উনি আমাকে 100 টাকা দিয়েছিলেন দেখেন না টাকা তো কোনো বিষয় না 100 টাকা দিলে কি এমন অনেক সময় ওনার কাছে 100 টাকা অনেক সময় ওটা 1000 টাকার সমান তো যেহেতু উনি আমাকে এই প্রশ্নটা করেছে জবাবটা আমি যতটুকু জানি ততটুকুই তো দেব যাতে তার অন্তরে কোনো ব্যথা না থাকে যে আমি চন্দ্র সরকারকে প্রশ্ন করলাম উনি 1000 টাকার জবাব দিল 100 টাকা দিলাম জবাব দিল না ভিতরে মনে হয় ওনার অহংকার এমন কথা আসতে পারে না না টাকার কোনো বিষয় না 50 টাকাও টাকা 100 টাকাও টাকা 1000 টাকাও টাকা সম্মান তো সম্মান তিনি প্রশ্ন করলেন যে আল্লাহ পাক রূহ কি দিয়ে সৃষ্টি করছে রূহ স্রষ্টা নাকি রূহ সৃষ্টি বাবা রূহ কখনো স্রষ্টা না রূহ হচ্ছে সৃষ্টি রূহ আল্লাহর হুকুমই বস্তু আল্লাহ হুকুম করে তাই মানুষের এই যে পঞ্চজাত দিয়ে মানব দেহটা গঠিত আগুন পানি মাটি বাতাস নূর এই পঞ্চজাত দ্বারা আমার এই মানব দেহটা গঠিত তার ভিতরে আছে এক একটা জাতের মধ্যে এক একটা আছে ফেল এতে হইল 5 5 25 আর 5 5 25 হইল এই মানব বন্ধন এই মানব বন্ধনের মধ্যে রূহ আমার আল্লাহ পাক ফুৎকার করেছেন রূহ আমার আল্লাহ পাক সৃষ্টি করে এই মানব দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এর জন্য বলেছে আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে সঞ্চারিত এক বিশেষ শক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকে এটা হচ্ছে আল্লাহর এক বিশেষ শক্তি এটা আপনি হাত দিয়ে কিন্তু ধৈর্য দেখাইতে পারবেন না না রূহ কি হাত দিয়ে দেখানো যাবে না চোখেও দেখানো যাবে এটা কি চোখে দেখা যাবে না রূহটা চোখেও দেখা যাবে না এটা আল্লাহর এক বিশেষ শক্তি হিসেবে বিবেচিত হয়েছে এটা একটা শক্তি যে শক্তিটা আমার আল্লাহ পাক কারো ভিতরে বান্দার ভিতরে যেমনি দেয় আবার তেমনি উঠায় নিয়ে যায় যখন উঠায় নেয় তখন চন্দ্র সরকারের হাত পা বডি পইরা থাকে আর ওই রূহ আর থাকে না আল্লাহর শক্তি আল্লাহই নিয়ে দেয় এতটুকুই আমি বলা করার চেষ্টা করলাম যতটুকু আমি কোরআন তাফসির পেয়েছি হাদিসের তাফসির পেয়েছি ততটুকুই আমি বলা করার চেষ্টা করলাম এর বেশি আর
মুখে আমি শুনতাম অনেক পুরানো গান।